আমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে আবারও নতুন একটি টপিকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পার্ট। তো আজ আমি তোমাদের 3.1-এর যে 7-এর ক খ গ এই তিনটি সমস্যা আছে, মূলত এই তিনটি সমস্যা নিয়েই এই টপিকে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং এই টপিকটি দেখবে। তো দেখো বন্ধুরা, এটা কীভাবে করা যায়। কয়ে বলেছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তো -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা বোঝার জন্য যদি এটা আমরা সংখ্যা রেখায় এই সংখ্যা আমরা এই -20কে স্থাপন করি, তাহলে কিন্তু খুব সহজে তোমরা -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা সহজে লিখতে পারবে। এই জন্য আমরা প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করব, এরপর দেখব যে -20 থেকে বড় কী কী সংখ্যা আছে। তো দেখো, কয়ের জন্য আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে -20কে সংখ্যা রেখায় স্থাপন করে পাই। তো এইটা আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো, আর আমরা জানি যে 0 থেকে বাম দিকে গেলে মাইনাস হয় এবং ডান দিকে গেলে প্লাস হয়। তো আমি অনুমান করে এই বিন্দুটাকে ধরে নিলাম -20। এখন আমরা এখানে বলেছে যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো 20 0 থেকে যত আমরা এই পাশে আসব সংখ্যা কিন্তু ততই ছোট হতে থাকে। তাহলে 20 থেকে এই পাশে যদি আমরা সংখ্যা নিই, তাহলেই কিন্তু -20 থেকে সেই সংখ্যাগুলো বড় হবে। আবার 20 থেকে এই পাশে যতই যেতে থাকবো সংখ্যা বড় হতে থাকবে। কিন্তু এখানে 4টি ঋণাত্মক সংখ্যা নিতে বলেছে, তাহলে আমরা যদি এখানে ধরি -19, -18, -17 এবং -16। দেখো, ভালো করে খেয়াল করে দেখো, 1 2 3 4 আমরা কিন্তু 4টি সংখ্যা পেয়ে গেছি এবং যা -20 থেকে বড়। এখন আমরা অনায়াসে বলে দিতে পারি যে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যাটা আমরা পেয়েছি -19, -18, -17, -16, এই 4টি, এটাই অ্যান্সার। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এই কটাই বড়, বা এটা অন্যভাবে করা যায়। তো এই পদ্ধতিতে তোমরা যদি ওটা সংখ্যা রেখায় স্থাপন করে তোমরা যদি সংখ্যাটা নির্ণয় করো, সবচেয়ে বেশি সোজা মনে হবে। তার কারণ আমরা জানি 0 থেকে যত দূরে আসি সংখ্যা ছোট হতে থাকে, আর ডানে গেলে সংখ্যা বড় হতে থাকে। যেহেতু -20-র বাম দিকে যদি আরও চলে আসি, তাহলে সংখ্যা কিন্তু আরও ছোটো হবে। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে এটা থেকে বড়, এই জন্য -20 থেকে ডান দিকে 4টি সংখ্যা নিলেই হবে। এখানে আমি -19, -18, -17, -16 নিয়েছি। তোমরা ইচ্ছা করলে -9, -10, -6, -7 নিলেও কিন্তু হবে। তবে এটা থেকে বড় হতে হবে এবং সংখ্যাটি ঋণাত্মক হতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর খ এবং গ নম্বরও ঠিক এইরকম করেই হবে। এই জন্য আমি ভাষাগুলোকে রেখে দেব, ভাষা মূলত ওগুলোই লিখতে হবে। ক্ষয়ের জন্য বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তো এই ক্ষেত্রে আমরা ভাষাগুলো যেহেতু ওই রকমই কিছুটা, এই জন্য আমি বলেছি যে এখানে ভাষাগুলো রেখে দেব। তো এখন খ নাম্বার করতে গেলে আমি লিখব যে -10কে সংখ্যা রেখায় স্থাপন করে পাই। আগে আমরা -10কে সংখ্যা রেখায় স্থাপন করব, এরপর দেখব যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোন দিকে নিলে ছোট হবে। তো এই ক্ষেত্রে আগে সংখ্যা রেখাটা আঁকাবো, আঁকায়ে 0 বিন্দুটা এখানে নিলাম। তারপর এখানে যদি আমি -10 নেই, এটা আমরা ধরে নেব -10। এখন আমরা জানি যে 0 হতে যত বাম দিকে আসতে থাকি সংখ্যা তত ছোট হতে থাকে, আর ডান দিকে গেলে সংখ্যা ততই বড় হতে থাকে। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে -10 হতে ছোট, তাহলে আমি যদি এই 10-এর যদি ডান পাশে লিখি, তাহলে কিন্তু সংখ্যা হয়ে যাবে বড়। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই -10-এর বাম পাশে এই 4টি সংখ্যা লিখতে হবে। সেক্ষেত্রে এটা হবে -11, -12, -13, -15। তাহলে এই 4টি সংখ্যা লেখা হলো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10-এর বাম দিকে লিখতে হলো, ডান দিকে 9। এখন আমরা বলবো যে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে -10 হতে এই ক্ষেত্রে বড় আর নয়, ছোট। তাহলে আমরা লিখবো যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে দেখো -10 হতে ছোট 4টি সংখ্যা হচ্ছে এই কয়টাই, তাহলে -15, -13, -12 এবং -11, এইটাই অ্যান্সার। তাহলে এইভাবে খ নম্বর সমস্যাটিরও সমাধান করা যায়। এখন গ নম্বর বলেছে যে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে এটা কথাটা কিন্তু একটু আলাদা আছে, তাহলে এটা আমরা দেখি কীভাবে করা যায়।
তাহলে আমরা লিখব গয়ের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যে -10 এবং -5কে সংখ্যা রেখায় স্থাপন করে পাই। তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখা স্থাপন করি কি হবে দেখো। তাহলে আমরা সংখ্যা রেখাটা আঁকাবো, আঁকিয়ে এটাকে স্থাপন করব এবং এর মধ্যবর্তী 4টি সংখ্যাকে আমাদের নির্ণয় করতে বলেছে যে মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে। তো এটা আমি 0 ধরলাম, যেহেতু আমাদের এখানে দুটাই মাইনাস আছে, প্লাসের দিকে দরকার নেই। আর আমাদের চেয়েছেও 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা প্লাস দিকে লিখবো না, এই দিকে আসলে মাইনাস হয়, তো মাইনাসের দিকটাই লিখবো। দেখো বন্ধুরা, এটা যদি -5 হয় আর ধরলাম এটা -10, এখন -5-এর পরে এটা -6, -7, -8, -9 এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আমাদের -5 এবং 10-এর মধ্যবর্তী, তার মানে এইটা এবং এইটাকে বাদ দেওয়ার পরে এর মাঝখানে যে 4টি সংখ্যা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যাকে লিখতে বলা হয়েছে। এই ক্ষেত্রে এই মধ্যবর্তীকে যদি আমরা গুণে দেখি 1, 2, 3, 4, এই 4টি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোই আমরা এখন লিখবো। এখন বলবো এই জন্য যে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি কি পেলাম, -9, -8, -7, -6, এইটাই আমাদের উত্তর। তাহলে এইভাবে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে, প্রথমত তোমরা সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করবে, এরপর তোমাদের নির্ণয় করা খুব সহজ হবে যে আমি 4টি বড় সংখ্যা 5টি বড় সংখ্যা যা বলবে সেইভাবে কিন্তু এখানে সংখ্যা রেখা স্থাপন করে সংখ্যাগুলো বের করা খুব সহজ হবে। তো আশা করি আজকের টপিকে যে 3টি সমস্যা নিয়ে আলোচনা করা হলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, এরপর দেখা হবে পরের আরেকটি টপিকে, অন্য একটি পার্টে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি টপিকটি দেখে তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওরই ডিসক্রিপশনে তোমাদের 6ষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা দেওয়া থাকবে, এখান থেকে তোমরা তোমাদের ক্লাসের সকল ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। আর যদি দেখে তোমরা একান্তই উপকৃত হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ।